হ্যালো ভিউয়ার্স, আজ সানডে। আর সানডে মানেই ফান্ডে, তাই আজকে আমরাও বেরিয়ে পড়েছি সপরিবারে যে একটু মজা করব, একটু ঘুরে আসব। আসলে আজকে আমাদের মুভি দেখার প্ল্যান আছে, কেসরি 2। তো শুনছি যে ওটা খুব ভালো হয়েছে। প্রথমটা আমি দেখিনি, দ্বিতীয়টা তাই ভাবছি যে দেখে আসি। আর অক্ষয় কুমার তো অক্ষয় কুমার বললে আবার আমার ছেলে আবার এটা নিয়ে খুব কমপ্লেন করে, অক্ষয় কুমার বলতে হবে। তো আমরা বাঙালি ছোটোবেলা থেকে অক্ষয়ই বলে এসেছি, তাই এখনও সেই অভ্যেস হয়ে গেছে অক্ষয় কুমার বলে ফেলি। তো অক্ষয় কুমারের মুভি দেখতে যাচ্ছি। ভালোই করে এই ধরনের বইগুলো অক্ষয় কুমার। আর যেটা বলার যে আজকে ওয়েদারটা খুব ভালো। আজকে ওয়েদারটা ভালো এই জন্য যে কালকে রাত্রে কিন্তু সারা দিল্লিতে ঘূর্ণিঝড় হয়েছে, আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড় হয়েছে। তখন সত্যি ভয় লাগে যে এরকম হচ্ছে। তো কিন্তু তাতে একটা ভালো কাজ হয়েছে যে ওয়েদারটা ভালো হয়ে গেছে, বেশ ঠান্ডা হয়ে গেছে। গরমের মধ্যে তো কোথাও বেরোতে ইচ্ছা করে না। তো ওয়েদারটা ভালো হয়ে এখন মনটাও তখন ফুরফুরে থাকে ওয়েদারটা ভালো হলে। কিন্তু আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েদার ভালো হলেও গরম কিন্তু কমেনি, আমি ঘেমে নিয়ে একাকার হয়ে রয়েছি। তো যাই হোক, আমাদের মুভির টাইম হয়ে গেছে। আমাদের অনেক প্ল্যান আছে, মুভি দেখবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু কখন কী করবো আমরা জানি না। তাও আমরা সবসময় হোপ রাখতে হবে যে ভালো কিছু হবে। তো আমরা যাচ্ছি। তো আরও যা যা হবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেমন কালকে ঝড়ে কি অবস্থা দেখুন, একটা গাছ সেটা ভেঙে পড়ে আছে। শুধু এখানে নয়, আমাদের সোসাইটিতেও দেখলাম এরকম হয়েছে। রাস্তাঘাটেও দু এক জায়গায় দেখলাম যে গাছ উল্টে পড়ে আছে, এতটাই ঝড় হয়েছে। এবং ফ্লাইটও তো শুনছি যে অনেক বাতিল হয়ে গেছে এই ঝড়ের কারণে। সত্যি কথা বলতে, যখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মনে হয় যে না, আমরা অনেক ভালো আছি ভগবানের কৃপায়। কারণ যারা বাইরে রাস্তায় থাকে তাদের কি অবস্থা হয় সেই সময়গুলোতে, সেটা ভেবে সত্যিই খুব খারাপ লাগে। আর আজকে এই চলে এসেছি সিনেমায় আমার আজকের এই যে আউটফিটটা, এই লং স্কার্টটা আমি আরেকদিন পরেছিলাম। এটা আমি রাজস্থান থেকে গত বছর কিনেছিলাম। আর ওপরের ওয়েস্ট কোটটা কোনো একটা জায়গা থেকে কিনেছিলাম, এখন আর ঠিক মনে নেই, কোনো অনলাইন থেকে কিনেছিলাম। আর সঙ্গের হ্যান্ডব্যাগটা আমি বইমেলা থেকে কিনেছিলাম মে মাসে যে বইমেলা হলো সেই সময়। কিন্তু আপনাদের সঙ্গে সেই সব তো আমি শেয়ার করতে ভুলেই গেছি। যাই হোক, এরকম অনেক কিছু শেয়ার করা হয় না, বাট ভাবছি যে এবার থেকে আমি রেগুলার হয়ে যাব। আপনাদের সঙ্গে সমস্ত কিছু আমি শেয়ার করার চেষ্টা করব। আমার লাইফস্টাইলে, আমার প্রত্যেক দিনের জীবনে যা যা ঘটে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। মানে যাকে বলে এবার থেকে আমি একটু রেগুলার হয়ে যাব, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করব ইউটিউবে। আর এদিকে সিনেমা শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে। সিনেমার বেশি অংশ আমি দেখাতে পারবো না বা সাউন্ড দিতে পারবো না, কারণ তাহলেই কিন্তু কপিরাইট এসে যাবে। বা সেটা ব্যাপার না, আপনারা হলে গিয়ে অবশ্যই সিনেমা দেখবেন। তো সিনেমা দেখা শেষ হয়ে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার যে বহুদিন বাদে আমরা তিনজনে একই রকমের খাবার নিয়েছি। সাধারণত হয় যে আমরা তিনজনে তিন রকমের খাবার নিই, তিনজনে তিন রকমের চয়েস। তো এই আজকে আর কি অনেক দিন বাদে আমরা একই রকমের তিনজনেই খাবার নিয়েছি। খাবার মোটামুটি ভালো ছিল যেরকম হয়, তবে দামটা একটু বেশি ছিল এখানে। আমার দাম আন্দাজে সেরকম ভালো লাগেনি, তবে ঠিক আছে। মাঝে মাঝে স্বাদ বদল করতে ভালো লাগে, আর মাঝে মাঝে স্বাদ বদল করাও উচিত, তাই না বলুন? এরপরে আমরা যথারীতি খাওয়া শেষে ডেজার্টে চলে গেলাম। বাট এবার কিন্তু আমরা তিনজনে তিন রকমের নিলাম। এখানে ছেলে একরকম নিল, আমি নিলাম ম্যাঙ্গো আইসক্রিম, আর ছেলের বাবা নিল হচ্ছে কুলফি। ব্যাস হয়ে গেল। এই তো, একটু মিষ্টি মুখ না করলে তো চলে না, না হলে কেন যেন মনে হয় যে খাওয়াটা বুঝি অসম্পূর্ণ রয়ে গেল। জীবনে এই ছোট ছোট আনন্দগুলো নিয়েই ভালো থাকা, তাই না বলুন? এইগুলো নিয়েই আমাদের জীবন চালাতে হবে, ভালো থাকতে হবে, খুশি হতে হবে, তাই না? তো আমাদের সিনেমা দেখা হলো, খাওয়া দাওয়া হলো, এবার আমরা বাড়ি ফিরছি। তো আমি এবার একটু আমার সঙ্গে যারা রয়েছে আমার পরিবারের লোকজন তাদের কাছ থেকে জেনে নেবো যে সিনেমাটা কেমন লাগলো বলে দাও। পিছনে ভালো
ভালো হয়েছে। আমারও খারাপ লাগেনি, মোটামুটি এইমাত্রই আমরা আলোচনা করছিলাম যে 5-এ কত দিতে হলে, আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে 5-এ কত দেবে মামা তুমি, তা আমি বললাম 5-এ 3.5 অন্তত দেওয়া যেতে পারে। আসলে একটা ভালো সিনেমা কি একটা ভালো রিল্যাক্সেশন হয়, মানুষের মাইন্ডটা ভালো হয়, যে অনেক দিন সেই সিনেমাটা একটা রেস থেকে যায়, তবেই একটা সেটা ভালো সিনেমা। তা এইটা তো খুবই ভালো একটা বিষয়ের উপরে আমি তো বলবো সবাই যেন এই সিনেমাটা দেখে, বিশেষ করে পরিবারের সঙ্গে। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের আমাদের এই হিস্ট্রিগুলো জানা উচিত। আমরাই তো অত কিছু জানতাম না, সেগুলো এই সিনেমাটা দেখে বেশ ভালো লাগলো, অনেক কিছু জানতেও পারলাম। তো ওভারঅল ভালোই লেগেছে আমাদের সিনেমাটা। হ্যাঁ, একটু এদিক ওদিক অত মাইন্ড করলে চলে না, ঠিক আছে। আর অক্ষয় কুমার তো এই ধরনের সিনেমা খুবই করছে এখন, ভালোও লাগে, বেশ অন্যরকম লাগে, অন্যরকম পার্সোনালিটি লাগে অক্ষয় কুমারকে। তো এই তো একটা ভালো সিনেমা দেখে, ভালো মন নিয়ে, ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা এখন ফিরছি। বাড়িতে ফিরে চা খাবো আর সিনেমাটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, 1-2 দিন এটা তো চলতেই থাকে, আপনাদেরও নিশ্চয়ই। আর এরমভাবে আলাদা করে রিভিউ এটাই বলা যেতে পারে যে সিনেমাটা ভালো, দেখলে বুঝতে পারবেন জালিয়ানবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটার উপরে বেস করে এই সিনেমাটা সত্যি ঘটনা অবলম্বনে। তো আজ এই পর্যন্তই থাক, পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আর আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু, হ্যাঁ। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর শেয়ারও করবেন, কেমন? টাটা, আজ তাহলে আসি।